দেশের খুব একটা ভালো অবস্থা আমরা নাই, আতঙ্কে দিন কাটতেছে আমাদের। কি হবে সামনে, সুদিন ফিরাইতে ফিরাইতে আমাদের ভাগ্যে কোন দিন যে চাপতেছে আল্লাহ ভালো জানে। দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া, রাত শেষ হয় ডাকাতি দিয়ে। এই দেশ আমরা চাই? এই কথা কন নাকি আপনারা? দিন শুরু হয় ধর্ষণের খবর দিয়া আর রাত শেষ হয় ডাকাতির খবর দিয়া। কি দেশ পাইলাম রে ভাই, কি দেশ পাইলাম? বাংলাদেশে এক পুলিশের গল্প শোনেননি? শোনেননি? কি শুনছেন তাহলে? একটা নারী রোজা ছিল, স্বামীকে ছাড়াইতে গেছে, সেই নারী রোজা ভেঙে তাকে ধর্ষণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম জানোয়ার মার্কা মানুষ এই দেশে ছিল। এই কথা কন নাকি আপনারা? এরা মানুষ? এরা জাহিলিয়াতের যুগের গল্পকেও হার মানায়। এইরকম একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছিলাম, সেখান থেকে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠন করেছে। আবার যাক যে কায়দা শুরু করছেন, দিনটা শুরু হয় ধর্ষণ দিয়া, রাত শেষ হয় ডাকাতি দিয়ে। এই দেশ আমরা চাই? এই কথা কন নাকি আপনারা? দিন শুরু হয় ধর্ষণের খবর দিয়া আর রাত শেষ হয় ডাকাতির খবর দিয়া। কি দেশ পাইলাম রে ভাই, কি দেশ পাইলাম? আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ডাকাতি দেখতে চাই না, আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে চাই, নতুন এক বাংলাদেশের জন্ম দিতে চাই। আর এই দেশে চুরি, দুর্নীতি, ধর্ষণ, খুন বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে সেই দিন। ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? একজন ধর্ষক, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, পাথর মেরে সংঘার করে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় করে দেওয়া হয়, এই ভিডিও ফুটেজ যদি প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী থেকে বাঁকা চোখে দূরে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়াই জমিনে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে, ভারতের পানি পড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি আসবে সেই দিন, জমিনে আল্লাহ কোরআন চালু হবে যেই দিন। ছোটখাটো একটা দলের পাওয়ার জন্য কয়, আমার নেতার নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। তেলবাজি এর আগেও ছিল, এখনো নতুন করে শুরু হয়েছে। কথা কন, নেতার নাম নিলে ওযু করা লাগবে। তার মানে এত পামটা কেন দিল? খালি দলীয় পদ পাওয়ার জন্য, এমপি টিকিট পাওয়ার জন্য। আমাদের সমাজে অতিরঞ্জিত বক্তব্য আছে না? না, কোন নেতা কি বলতেছে ধুলাই অন্ধকার। আমি চিন্তা করি, যে কায়দার পাম্পটি দেওয়া শুরু করছে, এত পাম কেন দিতে হবে? নেতার প্রশংসা করার অনেক মাধ্যম আছে। বলেন, আমার নেতা মাজলুম, ১৬ বছর জুলুম সহ্য করেছিলেন, দলের হাল ছাড়েননি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বীর পুরুষ, অনেক কিছু বলেন, বক্তব্য দিবের পারে না। কয় নেতার নাম নিতে হলে ওযু করে নিতে হবে। আছে না নাই? এগুলো কি বলেন আপনারা? কি মাথাটাতে ঠিক আছে? একটু সংযত হয়ে কথা বলেন ভাই। এত সিনিয়র নেতা আর আপনাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হয় কেন? সুদিন ফিরাইতে ফিরাইতে আমাদের ভাগ্যে কোন দিন যে চাপতেছে আল্লাহ ভালো জানে। কথা কয় না কেন? রাগ করেন? যেভাবে চুরি, ছিনতাই, ডাকাতি চতুর্দিকে বেড়ে গেছে, শান্তিতে নাই তো আমরা। পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান। আজকে আবার ছাত্ররা নতুন দল ঘোষণা করছে। কি দল? জাতীয় নাগরিক কমিটি। কথা কয় না কেন?
নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন একটা দল ঘোষণা করেছেন, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সবাই মিলে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, এরা নতুন একটি দল ঘোষণা করেছেন যার নাম হলো জাতীয় নাগরিক কমিটি। এই দলের ব্যানারে তারা রাজনীতি করে তারাও পার্লামেন্টে যায় জনগণের কথা বলতে চায়। এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়ে বলেছেন দিল্লির কথা অনুযায়ী গণভবনে এমপি ঢুকবে না। কথা কয় নাকি? দিল্লির কথা অনুযায়ী বাংলাদেশের গণভবন চলবে না। নতুন নতুন ছেলে পেলে এখন দেখি কি করে, দেশের খুব একটা ভালো অবস্থা আমরা নাই, আতঙ্কে দিন কাটতেছে আমাদের। কি হবে সামনে আল্লাহ ভালো জানে। অনেকে আবার ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আসেন, এটা নিয়েও ষড়যন্ত্র করতেছে। কি যে হবে আগামীকাল আমরা জানি না, তবে যেটাই হোক আল্লাহ যেন এই দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু করেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি দেখতে চাই না রাজনীতির নামে। আর কোন মায়ের বুক খালি হোক এটা বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? আর কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। নতুন শান্তির বাংলাদেশ কায়েম করতে চাই। কথা বলে ঠিক না? এগুলো আর দেখতে চাই না। নতুন কিছু করেন। দেখি তরুণেরা, নাহিদ ইসলাম আরে মন্ত্রীর মর্যাদা নিয়ে চাকরি করেছেন, মাত্র ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা। মানে বাংলাদেশের কোনো জায়গায় কোনো ফ্ল্যাট কিনিনি, জমি কিনিনি, আমার বাপ মা 14 গোষ্ঠী কারণ আমি কিছু কিনিনি। কেমন ছেলে আসলে! যারা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছে, জালেম মুক্ত করেছে, এই সন্তানেরা বড় বেশি সাহসী। কথা বলেন ঠিক কিনা? এরা সামনেতেও সাহস দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন এই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে তারা যে স্বপ্ন দেখতেছে, দেখি তো নতুন বাংলাদেশটা কেমন হয় নাকি বলেন? শান্তি চাই, ন্যায় বিচার কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর তরুণদেরকে যে বলতে চাই, তোমাদের বুক ভরা যে সাহস আছে, এই সাহসের মাঝে যদি আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে পথ চলতে চাও, যে আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে চাই, বাংলার জমিনে আল্লাহর বিধানকে চালু করতে চাই, আমার বিশ্বাস সত্যি সত্যি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হবে না যতদিন, শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এই সমাজে শান্তি কায়েম হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। এই কথা বলে ঠিক কিনা? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এইবার কিপ্তিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন।